আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারা 71 নম্বর সূরা সূরাতুল নূহর মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান, নিশ্চয় আমি হযরত নূহ আলাইহিস সালামকে অবতরণ করেছি, সৃষ্টি করেছি, ইলা কওমিহি, তার কওমের দিকে। আল্লাহ বলতেছেন আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম তার গোত্রর দিকে, তার কওমের দিকে, তার লোকদের নিকটে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিহিম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি যাও তোমার কওমদেরকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও। আমার যে কঠিন আযাব, এই শক্ত আযাব তাদের উপরে নালত হওয়ার পূর্বে, তাদের উপরে বর্ষিত হওয়ার পূর্বেই তুমি তাদেরকে ভীতি প্রদর্শন করো, আমি আল্লাহর ভয়ে তাদেরকে দাওয়াত দাও। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার গোত্রের লোকদের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহু আকবার বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার গোত্রের নিকটে চলে গেলেন, যা বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার গোত্রের লোক, হে আমার সম্পদের লোক, তোমরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের জন্য হলাম সুস্পষ্টকারী, ভীতি প্রদর্শনকারী। আমি তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে ভয় দেখালেন। তিনি বললেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো, ওয়াতিউন এবং আমার অনুসরণ করো। তিনটা কথা বললেন। কওমের নিকটে যাওয়ার পরে তিনি বললেন, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করার কথা বললেন? আল্লাহর ইবাদত করার কথা বললেন। তারপরে বললেন, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো। তাকে মানে কি? আল্লাহকে ভয় করো। প্রথমে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো এবং তাকে ভয় করো। ওয়াতিউন এবং আমার অনুসরণ, আমার অনুকরণ করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকেই বলে দাওয়াত দিতে লাগলেন। তারপরে তিনি বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখির লাউ কুনতুম তা'লামুন। তিনি বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কে মাফ করবেন? আরো যারা বলেন, কে? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করবেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى
كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذ يرفع قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান তাবারক তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেই জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেইখানে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ সেই মহামানবের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার ১২৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে, দয়া করে এবং আপনারা যদি দোয়া করেন, তাহলে এই আয়াতে কারিমার উপরে এবং হাদিসের উপরে দু একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আমিন। আরো জোরে বলে আমিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন খলিল, তার একজন বন্ধু, যিনি হলেন ইন্নী আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম উম্মতের যিনি হলেন পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবদ্দশায় বড় শ্রেষ্ঠ 5টি বড় পরীক্ষা নিয়েছিলেন। সেই 5টা পরীক্ষার 3টা পরীক্ষা আমরা শ্রবণ করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যেই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন,
5টা প্রশ্নের মধ্যে আমরা 3টা শ্রবণ করেছি, আর বাকি আছে কয়টা? বলেন কয়টা? আল্লাহ তাআলা আজকের জন্য এই 2টা প্রশ্ন আমাদেরকে এখান থেকে শুনে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর পরীক্ষা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাইলকে জবাই করা থেকে আল্লাহ তাআলা যখন তাদেরকে সেখান থেকে উভয়কে হেফাজত করলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, তুমি এবং তোমার সন্তান ইসমাইল তোমরা উভয় মিলে এই মক্কা মদিনায় তোমরা কি করো? খানা কাবা তৈরি করো। কি করার কথা বললেন? খানা কাবা, কাবা বাইতুল্লাহ, যে ঘরটা হলো আল্লাহর ঘর, এই ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন কে? আল্লাহ। সর্বপ্রথম এই কাবাকে নির্মাণ করেন হলো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে সম্ভবত বাইতুল মামুর নামে একটা ঘর আছে। বলেন কি? বাইতুল মামুর, যে ঘরে রাত দিন 24 ঘন্টা ফেরেশতারা তওয়াফ করে, সেটাকে বলা হয় বাইতুল মামুর। এই ঘরটা আল্লাহ বানাইছেন ফেরেশতাদেরকে তওয়াফ করার জন্য। রাত দিন 24 ঘন্টা ফেরেশতারা সেই ঘরের মধ্যে তওয়াফ করে। আল্লাহ পাক দেখেন কত ফেরেশতা বানাইছেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বাইতুল মামুর নামে ঘরটা বানাইছেন ফেরেশতাদেরকে তওয়াফ করার জন্য, ওই ঘরে একবার একজন ফেরেশতা তার জীবদ্দশায় একবারই তওয়াফ করতে পারবে, দ্বিতীয়বার আর সেই ঘরে তওয়াফ করার চান্স নাই। আল্লাহ পাক যাদের টাকা দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা চাইলেই প্রতি বছর মক্কা মদিনায় গিয়ে খানা কাবা বাইতুল্লাহ কি করতে পারে? তওয়াফ করতে পারে, জিয়ারত করতে পারে। কিন্তু সে সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বাইতুল মামুর নামে যে ঘরটা বানাইছেন ফেরেশতাদেরকে তওয়াফ করার জন্য, একজন ফেরেশতা একবারই চান্স পাবে তার হাতের মধ্যে, দ্বিতীয়বার আর সেখানে তওয়াফ করার সুযোগ নাই। এটা দ্বারা কি বুঝলেন? কারণ হলো আল্লাহ এত ফেরেশতা বানাইছেন, দ্বিতীয়বার সেখানে যাওয়ার সুযোগ নাই। এরকমভাবে তওয়াফ করতেই থাকবে 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 থাকবে। ওই একজন যে তওয়াফ করছে ওই ফেরেশতা কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত সে সেখানে পৌঁছাইতে পারবে না। আল্লাহ এত ফেরেশতা বানাইছেন কিসের জন্য? বাইতুল মামুর নামে একটা ঘর আছে, সেই ঘর তওয়াফ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, হাওয়া এবং আদম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলেন, তাদের যখন সন্তান হলেন, আল্লাহ তখন আদমকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি এখানে কি করো? খানা কাবা নির্মাণ করো। হযরতে আদম আলাইহিস সালাম খানা কাবা সেদিন নির্মাণ করেছিলেন, কিন্তু সেই খানা কাবাটা ধ্বংস হয়ে যায়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পরে, কোন নবীর পরে বলেন? সর্বপ্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আরেকজন নবীকে পাঠিয়েছিলেন সম্ভবত 1200 বছর পর। তিনি নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু আসসালাম। নূহ আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তিনি 80 থেকে তিনি 950 বছর আল্লাহর দাওয়াত দিয়েছেন। কত বছর? তার উম্মত যে ছিল সেই উম্মতদেরকে 950 বছর আল্লাহর দাওয়াত দিয়েছেন। কিন্তু এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন উম্মত তিনার হয়েছে। কতজন? 80 থেকে 82 জন
মাত্র কালেমা পড়ে হযরত নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছেন এত মানুষের মধ্য থেকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে দুনিয়াতে পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি তোমার কওমদেরকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কুরআনুল কারীমের 29 নম্বর পারা 71 নম্বর সূরা সূরাতুন নূহর মধ্যে বলেছেন। আসুন আমরা সরাসরি কুরআনুল কারীম থেকে শ্রবণ করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারা 71 নম্বর সূরা সূরাতুল নূহর মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান, নিশ্চয় আমি হযরত নূহ আলাইহিস সালামকে অবতরণ করেছি, সৃষ্টি করেছি, ইলা কওমিহি, তার কওমের দিকে। আল্লাহ বলতেছেন আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম তার গোত্রর দিকে, তার কওমের দিকে, তার লোকদের নিকটে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনযিরু কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিহিম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি যাও তোমার কওমদেরকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও। আমার যে কঠিন আযাব, এই শক্ত আযাব তাদের উপরে নালত হওয়ার পূর্বে, তাদের উপরে বর্ষিত হওয়ার পূর্বেই তুমি তাদেরকে ভীতি প্রদর্শন করো, আমি আল্লাহর ভয়ে তাদেরকে দাওয়াত দাও। এবার হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার গোত্রের লোকদের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহু আকবার বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার গোত্রের নিকটে চলে গেলেন, যা বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার গোত্রের লোক, হে আমার সম্পদের লোক, তোমরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের জন্য হলাম সুস্পষ্টকারী, ভীতি প্রদর্শনকারী। আমি তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে ভয় দেখালেন। তিনি বললেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো, ওয়াতিউন এবং আমার অনুসরণ করো। তিনটা কথা বললেন। কওমের নিকটে যাওয়ার পরে তিনি বললেন, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করার কথা বললেন? আল্লাহর ইবাদত করার কথা বললেন। তারপরে বললেন, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো। তাকে মানে কি? আল্লাহকে ভয় করো। প্রথমে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো এবং তাকে ভয় করো। ওয়াতিউন এবং আমার অনুসরণ, আমার অনুকরণ করো। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকেই বলে দাওয়াত দিতে লাগলেন। তারপরে তিনি বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখির লাউ কুনতুম তা'লামুন। তিনি বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কে মাফ করবেন? আরো যারা বলেন, কে? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করবেন, ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, অবকাশ দিয়েছেন
একটা নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই সময়ের ভিতরে যদি আমরা পরিবর্তন না হই, আমাদের জীবনের গুনাহকে যদি আমরা মিটাইতে না পারি, আল্লাহর কাছে যদি ফিরে না যাই, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা না করি, সময় শেষ হওয়ার পরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, বলেন আল্লাহ কি আমাদের ক্ষমা করবে? করবে না। মৃত্যুর পরে মানুষ বড় আফসোস করবে, জাল্লাহ আপনি আমাদেরকে আবার পুনরায় আমাদের জীবন দেন, আমরা খেয়ে না খেয়ে তোমার ইবাদত বন্দিগি করব। সেদিন কিন্তু এই আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন যে যদি তোমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তবে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলা আজালিন মুসাম্মা। কিন্তু যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, যখন মৃত্যু তোমাদের নিকট চলে আসবে, তখন যদি তোমরা আল্লাহর কাছে ফিরে আসতে চাও, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে চাও, তাহলে কিন্তু তোমরা ফিরে আসতে পারবে না, এবং তখন তোমাদেরকে এই তওবা আল্লাহ কবুল করবে না। মৃত্যুর পরে তওবা করে কোনো লাভ নাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গিয়ে তওবা করে কোনো লাভ নাই। সারা জীবন আপনি পাপ করেছেন, অন্যায় কাজ করেছেন, এখন মৃত্যুর সময়, এখন তো আপনি এমনিতেই মারা যাবেন। অনেকেই বলে আমাকে অসুস্থ, তার জবান দিয়ে কথা বের হচ্ছে না, তার কাছে গিয়ে কালেমা পড়া, হুজুরদেরকে নিয়ে যায়, মুরব্বীদেরকে নিয়ে যায়, যা বলে কালেমা পড়েন। সারা জীবন কালেমার খোঁজ নাই, যখন দুনিয়ায় থেকে বিদায় নিচ্ছে তখন বলছে কি কালেমা পড়েন। অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর শয্যায় পাঞ্জার লড়ছে, এমনও তো ব্যক্তির নিকটে গিয়ে কালেমার কোনো তালকিন দিতে পারবেন আপনি, তাকে আপনি অর্ডার করতে পারবেন না আপনি কালেমা পড়েন, এ কথা বলা যাবে না। আপনি তার কাছে গিয়ে কালেমা পড়তে পারেন, বারবার তেলাওয়াত করতে পারেন, কিন্তু আপনি তাকে যা বলতে পারবেন না যে আপনি এখন কালেমা পড়েন, তওবা পড়েন, ইস্তেগফার করেন। কারণ ওই ব্যক্তি মৃত্যুর সময় তার পাঞ্জা লড়ছে, তখন যদি সে ব্যক্তি বলে যে কালেমা কি, কালেমা কি, তওবা কি, ইস্তেগফার কি, সে যদি এটাকে অস্বীকার করে বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য ওই সমস্ত ব্যক্তিদের নিকটে গিয়ে কালেমার তালকিন দেওয়া, কালেমা পাঠ করা তাদের কাছে গিয়ে। তো হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে এই বলে কি করতেছেন, ভীতি প্রদর্শন করতেছেন, আল্লাহর পথে তাদেরকে ডাকতেছেন। যখন এই বলে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে ডাকলেন, কিন্তু একটা লোকও হযরত নূহ আলাইহিস সালামের কথা মানতেছে না। তিনি দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে ডাকতেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের একটা কওম, একটা লোক, একটা উম্মত হযরত নূহ আলাইহিস সালামের কথা মানতেছে না, তার দলে আসতেছে না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ আমি তো তাদের নিকটে গেলাম, তাদেরকে দাওয়াত করলাম, কিন্তু তারা তো আমার কোনো কথাই শুনতেছে না। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার রব, ইন্নী দাওয়াতু, নিশ্চয় আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, আমার কওমকে আমি দাওয়াত দিয়েছি, লাইলা ওয়া নাহারা, রাতের বেলায় এবং দিনের বেলায়। রাতে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার কথা মানে নাই, আপনার প্রতি ঈমান আনয়ন করে নাই। আবার দিনের বেলায় তাদেরকে আমি আপনার দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কথা মেনে আপনার উপরে ঈমান আনে নাই। এখন আমি কি করব? তাদেরকে রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা তো কোনো দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ফালাম ইয়াজিদহুম, আমি তাদের বৃদ্ধি করে দেব, দোয়া ইল্লা ফিরারা, কি আমার দোয়াকে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম বলে, আমি তাদের কাছে গিয়ে কী করলাম, আপনার এই বিষয়কে খুলে বললাম, কিন্তু তারা ফিরারা, দৌড় দিছে।
রাতের বেলায় দাওয়াত দিয়েছি, দিনের বেলায় দাওয়াত দিয়েছি, তারপরেও যখন তাদেরকে আপনার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে যখনই যায়, আমাকে দেখলে দৌড় দেয়, ফিরার, আমার কাছে তারা আসে না, আমাকে দেখলেই দেয় দৌড়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবার হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিয়াগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তাকবারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন যে আমি যখন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে যাই, যে আল্লাহ তাআলা যদি তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এই কথা বলে যখন আমি তাদের কাছে দাওয়াত দিতে যাই, তখন তারা করে কি, তারা আপনার কথা শোনার পরে তাদের দুই হাত, দুই কান আঙ্গুলের, তাদের হাতের আঙ্গুলগুলো দুই কানের ছিদ্রের মধ্যে দেয়, আমার কোনো কথাই তারা শোনে না। আবার আমাকে দেখলে তারা কাপড় দিয়ে, তাদের চাদর দিয়ে তাদের চেহারাকে বেষ্টন করে নেয়, আড়াল করে নেয়, তাদের মুখটাকে ঢেকে নেয় এবং কানের ভিতরে আঙ্গুল দিয়ে বন্ধ করে নেয়, আমার কোনো কথাই তারা শোনে না। হযরত নূহ আলাইহিস সালাম এই কথা কাকে বলতেছেন? আল্লাহকে বলতেছেন। এত এত পদ্ধতিভাবে যখন দাওয়াত দিচ্ছেন, কোনোভাবেই কাজ হচ্ছে না, রাতে দিচ্ছেন, দিনে দিচ্ছেন, তাদের কাছে গিয়ে গিয়ে আল্লাহর ভয়ের দাওয়াত দিচ্ছেন, যখন আল্লাহর একত্ববাদের এই কালেমা যখন গ্রহণ করছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন ওই যে কিস্তি বানানোর জন্য। তারপরে নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি, অস্তে দাওয়াত দিয়েছি, জোরে দাওয়াত দিয়েছি, কোনোভাবেই কাজ করতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি একটা কি করো, কিস্তি বানাও, একটা নৌকো বানাও। আমার আলোচনা কিন্তু ওদিকে না। হযরতে আদম আলাইহিস সালাম যে কাবাঘর নির্মাণ করলেন, তো আদম নবী তো কাবাঘর নির্মাণ করছেন, তো নির্মাণ করার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কেন করবে? এটা বোঝানোর জন্য এতটুকু আলোচনা আমি করে আসলাম। যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবাঘর নির্মাণ করলেন এবং তারা সেখানে তাওয়াফ করলেন, আদম নবী পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার পরে যখন নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, আসার পরে যখন তার কওমদেরকে যখন আল্লাহর পথের দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত গ্রহণ করছে না, আল্লাহকে স্বীকার করছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং নূহ আলাইহিস সালামকে বললেন, যারা কালেমা পড়েছে, আমাকে বিশ্বাস করেছে, আপনার প্রতি ঈমান এনেছে, আপনি তাদেরকে নিয়ে এবং এই পৃথিবীতে যে সমস্ত চতুষ্পদ জন্তু বসবাস করে, আপনি একটা কিস্তি বানানোর পরে, নৌকো বানানোর পরে জোড়ায় জোড়ায় তাদেরকে নিয়ে আপনি চলে যান, আমি এই জাতিদেরকে ধ্বংস করে দেব। যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যখন কিস্তি বানানোর পরে সমস্ত প্রাণীকে জোড়ায় জোড়ায় সেখানে নিয়ে উঠালেন এবং হযরতে নূহ আলাইহিস সালামের একটা সন্তান ছিলেন, সম্ভবত হলো সাম, তিনি কিন্তু কালেমা পড়ে নাই। নিজের সন্তান কালেমা কিন্তু পড়ে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই। তখন তাকে রেখে হযরত নূহ আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্লাবন দিলেন, একেবারে সেই জাতিকে একেবারে ধ্বংস করে দিলেন। পাহাড়ের সাথে আশ্রা আশ্রা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এবং পানির এত স্তূপ, পানি এসে তাদেরকে একেবারে তলিয়ে ফেলল। তখন সেই কাবাঘর, আমাদের যে আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা নির্মাণ করেছিলেন, সেই পানি এসে ঘরটা একবারে ডুবে গেলেন। দেখবেন যে চর এলাকায় যাদের বাড়ি, যখন বর্ষার সময় পানি আসে এবং যখন নদীটা ভাঙা শুরু করে, নদী কিন্তু যেই পাশ থেকে ভাঙে ওই পাশের বালি নিয়ে আর এক পাশে উঠায়, চর পরে, এক পাশে ভাঙে আর এক পাশে কি পরে, চর পরে, বালিগুলোকে আর এক পাশে নিয়ে উঠানো হয়। তো ওই মহাপ্লাবনে হযরত
আদম আলাইহিস সালাম যে কাবা ঘর নির্মাণ করেছিলেন সেটা বালুতে কি হয়ে গেছে, একেবারে ঢেকে গেছে। ঢেকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, কি করো, তোমরা এখানে খানা কাবা নির্মাণ করো। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 4 নম্বর পরীক্ষা। কয় নম্বর পরীক্ষা? 4 নম্বর। তখন কিন্তু পৃথিবীতে কোনো ওরকম মানুষ নাই যে খানা কাবা নির্মাণ করবে, এরকম মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদের নবীকে শোনাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ يَرْفَعُ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করল। কাবা ঘর নির্মাণ করার পরে তারা বলল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং মহাশ্রবণকারী। তারা যখন খানা কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হায় আমাদের প্রভু, হায় আমাদের রব, এই খানা কাবাকে আমাদের পক্ষ থেকে আপনি কি করেন, কবুল করে নেন। আল্লাহ এমনভাবে কবুল করছেন, তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই খানা কাবাকে কিয়ামত পর্যন্ত সেখানে টিকিয়ে রাখবেন। আল্লাহু আকবার বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছেন। শুধু আল্লাহ এই খানা কাবাকেই কবুল করে নাই, আল্লাহ মক্কা মদিনার জন্য দোয়া করছেন যে এই শহরটাকে আপনি নিরাপদ শহর হিসেবে কবুল করে নেন। আল্লাহ সেই দোয়া কবুল করছেন। আল্লাহ বলছেন এই শহরটাকে রিজিক দিয়ে আপনি ভরপুর করে দেন। আল্লাহ দেখেন এই মক্কা মদিনায়, সৌদি আরবে এত রিজিক দিয়েছেন যে রিজিক অন্য কোনো রাষ্ট্রের মধ্যে নাই। এত সম্পদ আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন, এত নিয়ামত রেখে দিয়েছেন, যে নিয়ামত, যে সম্পদ অন্য কোনো জায়গার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবং সেই শহরটাকে নিরাপদ শহর হিসেবে কবুল করেছেন। এটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। আল্লাহু আকবার বলেন। তো খানা কাবা নির্মাণ করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে খানা কাবা তো নির্মাণ হয়ে গেল, মিস্ত্রি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর যুগাইলে ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা মিলে খানা কাবা নির্মাণ করছেন। খানা কাবা নির্মাণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে বললেন, এবার তুমি আযান দাও। কি দাও বলেন? আযান দেওয়ার জন্য নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আমার প্রভু, এখানে তো কোনো মানুষ নাই, আমি কাদের নিয়ে এখানে কি করব? তওয়াফ করব, হজ করব, সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তুমি আযান দিয়ে দাও। তোমার এই আযানের বাড়ি আমি সারা পৃথিবীর, সারা বিশ্বের মানুষের কানের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যে আযান দিয়েছিলেন, সেই আযানের বাণীটা যেই মানুষের অন্তরের মধ্যে দিয়েছেন, যাদের কলমের মধ্যে দিয়েছেন, যাদের কানের মধ্যে পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত একবার হলেও তাদেরকে খানা কাবা জিয়ারত করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা আলমে আরোহার মধ্যে ছিলাম, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কানের মধ্যে সেই আযানের ধ্বনি পৌঁছা দিয়েছেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তুমি এই বাইতুল্লাহকে ঝাড়ু দাও। তাহলে দেখেন, প্রথমে রাজমিস্ত্রি হতে হয়েছে, তারপরে মুয়াজ্জিন হতে হয়েছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমার এই খানা কাবাকে ঝাড়ু দাও, ঝাড়ুদার হতে হয়েছে। ঘর নির্মাণ করলেন, নিজেই মিস্ত্রি হলেন, বাপ বেটা মিলে ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ হওয়ার পরে আল্লাহ বললেন যে এবার তোমরা কি করে, ঘরটাকে পরিষ্কার করো, ঝাড়ু দাও।
তারপরে আজান দাও, এখানে তওয়াফ শুরু করে দাও। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 4 নম্বর পরীক্ষা। 5 নম্বর পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, বলেন কত বছর? 80 বছর। তিনি জঙ্গলে গিয়েছেন কাঠ কাটার জন্য। ওহী নাজিল হয়ে গেছে, ইব্রাহিম তোমার হাতের মধ্যে যে অস্ত্রটা আছে, কোরাল আছে, সেই কোরালটা নিয়ে, অস্ত্রটা নিয়ে তুমি কি করো? সুন্নতে খাতনা করে নাও। সুন্নতে খাতনা তো বুঝছেন? মুসলমানি। আমরা কি বলি? মুসলমানি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত বলেন? 80 বছর। যখন 80 বছর বয়স তিনার, তখন তিনি জঙ্গলে গিয়েছেন কাঠ কাটার জন্য। ওহী নাজিল হয়েছে যে তুমি তোমার খাতনা করে নাও। তিনি কিন্তু বাড়িতেও আসে নাই। আল্লাহ যখন অর্ডার করছেন, অর্ডার পাওয়া মাত্রই তার হাতের মধ্যে যে কোরাল ছিল একেবারে শেষ করে দিছে। সেখান থেকেই নিজের খাতনা নিজেই করেছেন। করার পরে যখন বাড়িতে আসছেন, স্ত্রী জিজ্ঞাসা করতেছেন আপনার এই অবস্থাকে, বলতেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে যে ইব্রাহিম তুমি তোমার খাতনা নিজেই করে নাও। স্ত্রী বলতেছেন আপনি বাড়ি এসে সুস্থ হলে এখানে করলেই পারতেন। ইব্রাহিম নবী বললেন যে অর্ডার এসেছে আমার জঙ্গল থেকে, বাগান থেকে অর্ডার এসেছে, আমি যদি এখান থেকে বাড়ি পর্যন্ত না পৌঁছাইতে পারি, যেখান থেকে অর্ডার আসছে সেখান থেকে এই কাজ সারিয়ে নিছে। দেখেন কত বড় পরীক্ষা এটা। এখন আমাদের সমাজের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে প্রসারিত হয়েছে দেখে আমরা এটা ভয় পাই না। কিন্তু সর্বপ্রথম যখন হযরত ইব্রাহিম নবীর উপর ওহী নাজিল হয়েছে যে তুমি তোমার লজ্জা স্থানের চামড়ার যে চামড়া, মাথার যে চামড়া আছে সেটা কেটে নাও, এটা কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য। তাহলে এটা কিন্তু একটা ভয়ের কাজ আছে না নাই? এবং বড় বড় ডাক্তার এবং বৈজ্ঞানিক যারা আছে তারা এটাকে রিসার্চ করেছেন যে মুসলমানেরা তাদের লজ্জা স্থানের যে সামনে যে চামড়া, পাতলা চামড়াটা, সেটা কাটার কারণ কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু খাতনা করেছেন। এটা হলো সুন্নাত। অন্য ধর্মের যারা আছে তারাও কিন্তু খাতনা করে। নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য তারা ডাক্তারের পরামর্শ নিয়ে, আমাদের ধর্মের লোকের কথা বলছি না, অন্য ধর্মের যারা আছে তারাও কিন্তু কি করে? এই খাতনা করে। এই জন্য ছোট্টবেলায় আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার বয়স যখন 80 বছর, তখন তিনি কিন্তু খাতনা করেছেন। আর হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবীর আগের নবী যিনি ছিলেন, তিনার ব্যাপারে আসছেন তিনার বয়স যখন মাত্র 3 দিন, বলেন কয় দিন? 3 দিন বয়স, তখন তিনি খাতনা করেছেন। আল্লাহু আকবার বলেন। মাত্র বয়স যখন 3 দিন, তখন তিনি খাতনা করেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন 80 বছর বয়সে, ঈসা আলাইহিস সালাম করলেন মাত্র 3 দিন বয়সে। সুন্নাত কোনটা? আল্লাহ রাসূল বলেন যে শৈশবকালে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগে সুন্নাতে খাতনা করা, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন।